नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अन इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हुमा क़ाल फ़रज़ रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ज़कात शहरि रमज़ान तुहरतन लिस्साइमि मिनल लग़्वी वर्रफ़स व तुअमतन लिल मसाकीन। मन तसद्दक़ क़ब्ल अस्सलाति फ़हिय ज़कातुन मक़बूला व मन अद्दाहा बअद अस्सलाति फ़हिय सदक़तुन मिनस सदक़ात। वानिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहु क़ाल ला सदक़ता इल्ला अन ज़हरि गिनन औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित भाई बंधुगण, আমি আপনাদের সম্মুখে সদকায়ে ফিতর নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমি সদকার ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। সদকা ইসলামে এমন একটি ইবাদত যাহার সম্পর্ক মালের সাথে। ইসলাম ধর্মে কিছু ইবাদত রয়েছে যাহার সম্পর্ক মানুষের শরীরের সাথে, যেমন নামাজ, রোজা ইত্যাদি। তেমনি কিছু ইবাদত রয়েছে যাহার সম্পর্ক হলো মানুষের মালের সাথে, যেমন যাকাত এবং সদকায়ে ফিতর ইত্যাদি। সদকার কি ফজিলত রয়েছে, সদকা করলে মানুষের কি উপকার হবে, এ সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিভিন্ন বাণীতে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাযাবার রাব্বি ওয়া মিতাতাস সাউই, যে সদকা আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে দূর করে এবং মানুষকে বোরা মৃত্যু থেকে নাজাত দেয়। তেমনি আরেকটি হাদিসে বর্ণিত আছে, আর রাজুলু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকযা বাইনান নাস, যে মানুষ কিয়ামতের দিনে যখন সূর্য মানুষের মাথার সামান্য উপরেই থাকবে, তখন এই সদকা তাকে এই দিনের সূর্যের তাপ থেকে নাজাত দেবে এবং এই মানুষ তার সদকার ছায়ায় সে আশ্রয় গ্রহণ করবে। তেমনি এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং নিজের অন্তরের কঠিনতার শিকায়ত করেছিলেন যে আমার অন্তর অনেক কঠিন হয়ে গিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে হুকুম করেছিলেন, তাসাদ্দাক আলাল মিসকিন, যে তুমি মিসকিনের উপর সদকা করো। তাই সদকার দ্বারা মানুষের অন্তরের কঠিনতা সহজে দূর হয়ে যায়। তেমনি সদকা এটা মানুষের ইমানের সত্যতার একটি অনেক বড় দলিল। একটি হাদিসে বর্ণিত আছে, আস-সাদাকাতু বুরহানুন, যে সদকা আখিরাতে মানুষের ইমানের সঠিক হওয়ার দলিল হবে। এই সদকা দিতে মানুষের অন্তরে একটি কথা থাকা প্রয়োজন, যে আসলে আমরা যে মাল থেকে সদকা করতে যাচ্ছি এই মাল আমাদের নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমরা এই মাল থেকে খরচ করো যে মালের উত্তরাধিকারী তোমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। ইহার দ্বারা বোঝা গেল আসলে মাল আমাদের নয়, আল্লাহ তাআলা আমাদের কাছে এই মালটা আমানত হিসাবে দান করেছেন। আর এর থেকে আমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, যাতে আমাদের আখিরাতের জীবন ঠিক হয়ে যায়, আমরা আখিরাতের কামিয়াবি অর্জন করতে পারি। সদকার আরও অনেক ফজিলত রয়েছে, যে সদকার সবচেয়ে বড় ফজিলত একটা, যে মানুষের অন্তরের থেকে কৃপণতা দূর হয়। আর মানুষের মধ্যে সবচেয়ে বড় রোগ হলো এই কৃপণতা। সদকার দ্বারা এই কৃপণতা মানুষের অন্তর থেকে দূর হয়ে যায়। আরেকটি হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দাউ মারজাকুম বিস সাদাকাতি, তোমরা তোমাদের রোগীদের এলাজ করো, তোমাদের রোগীদেরকে তোমরা এলাজ করো এই সদকার দ্বারা। তাই সদকা মানুষের দুনিয়ার এবং আখিরাতের বিভিন্ন কামিয়াবির একটি বহুত বড় উপায়। এই সদকার দ্বারা মানুষ দুনিয়াতেও কামিয়াবি অর্জন করতে পারবে এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সাথে উচ্চ মর্যাদাও সে গ্রহণ করবে। এখন আমি সদকায়ে ফিতর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা দিয়েছেন, যে সদকায়ে ফিতর আদায় করলে মানুষের কি উপকার হবে। আমি হাদিস পড়েছি যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং অনেক বড় সাহাবী, রাইসুল মুফাসসিরিন, সেরা মুফাসসির উনি ছিলেন।
উনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতির সম্পর্কে বলছেন যে সাদকাতুল ফিতির কি জন্য মানুষকে দেওয়ার হুকুম করা হয়েছে, যে সাদকায়ে ফিতির হলো তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস। রোজাদার রোজা রেখে অনেক অনর্থক কাজে লিপ্ত হয়, অনেক গুনাহের কাজে লিপ্ত হয়। এই অনর্থক কাজ থেকে এবং গুনাহের কাজ থেকে রোজাকে হেফাজত করার জন্য, রোজাকে বাঁচানোর জন্য, রোজার মধ্যে যে অনর্থক কাজ হয়ে গিয়েছে, যে গুনাহ হয়ে গিয়েছে, এইসব থেকে দূর করে রোজাকে আল্লাহ তাআলার নিকট কবুল করানোর জন্য একটি বড় হাতিয়ার হলো এই সাদকায়ে ফিতির। আর সাদকায়ে ফিতিরের দ্বিতীয় কারণ হলো যে এর দ্বারা মিসকিন যারা গরিব তাহাদের সাহায্য হয়ে যায়, তাহারাও যাতে খুশি হয়ে ঈদে অংশগ্রহণ করতে পারে, তাহাদের যাতে খুশির দিন হিসাবে ঈদের দিন কাটে। এখন এই সাদকায়ে ফিতির আদায় করার সবচাইতে ভালো সময় কোনটি? এই হাদিসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বেই সাদকায়ে ফিতির আদায় করে নেবে, তাহার এই সাদকা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি কবুল হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের আগে, ঈদের নামাজের পূর্বে আদায় করবে না, তাহার এই সাদকা আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে অন্য সাদকার মতো একটি সাদকা বলে গণ্য করা হবে। তাই বোঝা গেল বেশি ফজিলত হবে, সবচাইতে উত্তম হবে যে নামাজের পূর্বেই সাদকায়ে ফিতির আদায় করে নেওয়া। এই সাদকাতুল ফিতির দ্বারা আমাদের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার অনেক বেশি আশা রয়েছে। এখন যে ব্যক্তিরা কোনো ওজরের তরুণ রোজা রাখতে পারেনি, ফিদিয়া দিয়ে দিয়েছে, তাহাদের জন্যও যদি সে মালদার থাকে, নিসাবের মালিক থাকে, এই সাদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব, যাতে সেও রোজাদারের মতো বনতে পারে, সেও যাতে রোজাদারের মতো হয়ে যায়। এখন এই সাদকায়ে ফিতির কাদের উপর ওয়াজিব? সাদকায়ে ফিতির নারী পুরুষ উভয়ের উপর ওয়াজিব হবে যদি সে নিসাবের মালিক হয়ে যায়। এখন আমি নিসাব সম্পর্কে সামান্য বলবো। যে আমরা জানি যাকাতেও নিসাবের শর্ত রয়েছে এবং সাদকায়ে ফিতিরেও নিসাবের শর্ত রয়েছে, কিন্তু যাকাতে যে নিসাব গণ্য করা হয় এবং সাদকাতুল ফিতিরের জন্য যে নিসাবকে গণ্য করা হয়, এই উভয় নিসাবের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। সাদকায়ে ফিতিরের নিসাবে কি কি মালকে ধরা হয় এবং যাকাতের নিসাবে কি কি মালকে ধরা হয় তাহা বুঝে নিতে হবে। যাকাত ফরজ হওয়ার জন্য যে নিসাব ধরা হয়, যে নিসাবকে গণ্য করা হয়, এটাতে শুধু 5 ধরনের মালই ধরা হয়। এই 5 ধরনের মাল ব্যতীত অন্য কোনো মালকে যাকাতের নিসাবে গণ্য করা হয় না। এই 5 ধরনের মাল হলো, প্রথম হলো সাওয়াইম। সাওয়াইম বলতে জানোয়ার, আমাদের যে হাইওয়ানাত রয়েছে, যেমন গরু, যেমন ছাগল, উট, মহিষ এবং ঘোড়া ইত্যাদি। যদি কাহারো কাছে 5টি উট থাকে বা কাহারো কাছে যদি 30টি গরু থাকে বা কাহারো কাছে 40টি ছাগল থাকে বা বেড়া ছাগল বা দুম্বা থাকে, আর এগুলোকে বৎসরের বেশিরভাগ মালিক খানি দেওয়ার কোনো প্রয়োজন না থাকে, তারা নিজেরাই বৎসরের বেশিরভাগ অংশ তারা ঘোরাফেরা করে, চলাফেরা করে, নিজে খানি খেয়ে নেয়, মালিকের খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তাহলে এমন উট 5টি উট যার কাছে থাকবে এবং 40টি ছাগল যার কাছে থাকবে এবং 30টি গরু যার কাছে থাকবে, তাহার উপর যাকাত ফরজ হয়ে যাবে। তেমনি যে ব্যক্তির কাছে কোনো ঘোড়া থাকবে এবং গুড়িও থাকবে, উভয়টাই থাকবে, তাহার উপরেও যাকাত ফরজ হয়ে যাবে। প্রথম হলো জানোয়ার। দ্বিতীয় হলো সোনা। সোনা যাহার কাছে 7.5 তোলা সোনা থাকবে, তাহার উপর যাকাত ফরজ হয়ে যাবে। তেমনি তৃতীয় হলো রূপা। রূপা যাহার কাছে 52.5 তোলা থাকবে, তাহার উপর যাকাত ফরজ হয়ে যাবে। চতুর্থ হলো ব্যবসার সামগ্রী। ব্যবসার সামগ্রীর উপর যাকাত ফরজ হয়ে যাবে যদি ইহার মূল্য 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায়। আর পঞ্চম হলো টাকা।
যদি 52.5 তোলার বাজার মূল্য সমপরিমাণ টাকা থাকে তাহলে এই ব্যক্তির উপরও যাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু এই সব ব্যক্তিদের উপর এই 5 ধরনের মাল যদি তাকে তাহার উপর যাকাত ফরজ হয়ে যাবে যদি আরবি বৎসর হিসাবে 1 বৎসর অতিবাহিত হয়ে যায়। যাকাত এই 5 ধরনের মালের উপরেই ফরজ হয়। প্রথম হলো হাইওয়ান সাওয়াইম, দ্বিতীয় হলো সোনা, তৃতীয় হলো রূপা, চতুর্থ হলো ব্যবসার সামগ্রী এবং পঞ্চম নম্বর হলো টাকা। এই 5 ধরনের মাল ব্যতীত অন্য কোনো মাল যদি বেশি পরিমাণেও তাহার কাছে থাকে তাহলে এর উপর যাকাত ফরজ হবে না, যাকাতের নিসাবে এটাকে গণ্য করা হবে না। যদি কারো কাছে প্রচুর পরিমাণ জমি থাকে, তাহার প্রয়োজনের অতিরিক্ত, কিন্তু বিক্রির জন্য সে ক্রয় করে না, তাহলে এই ধরনের জমির উপরেও এই ধরনের জমিকেও যাকাতের নিসাবে গণ্য করা হবে না, এর উপর যাকাত আসবে না। এখন সাদকায়ে ফিতির নিসাব যে ব্যক্তির কাছে থাকবে তাহার উপর সাদকায়ে ফিতির ওয়াজিব হবে। এখানে নিসাব বলতে আমাদের বুঝে নেওয়ার দরকার যে 5 ধরনের মাল ছাড়াও যে ব্যক্তির কাছে নিজের প্রয়োজনের অতিরিক্ত এমন কোনো সামান থাকবে যাহার মূল্য 52.5 তোলার সমপরিমাণ, 5 ধরনের সামান ব্যতীত, এই 5 ধরনের জিনিস ব্যতীত তাহার প্রয়োজনের অতিরিক্ত, চাহে কাপড় হোক বা জমি হোক বা ঘর হোক, যাহা তাহার প্রয়োজনে আসে না, এমন সব জিনিসগুলাকেও নিসাবের অন্তর্ভুক্ত করা হবে। এবং সব মিলিয়েও যদি ইহার মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে এমন ব্যক্তির উপরও সাদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যাবে। তাহলে বোঝা গেল যাকাতে শুধু এই 5 ধরনের মালকেই ধরা হয় এবং সাদকায়ে ফিতির এই 5 ধরনের মাল ব্যতীত প্রয়োজনের অতিরিক্ত যে সমস্ত জিনিসপত্র থাকবে সব জিনিসপত্রকেও এই নিসাবের অন্তর্ভুক্ত করা হবে। এবং দেখা যাবে যদি সব মিলিয়েও 52.5 তোলার সমপরিমাণ তাহার কাছে হয়ে যায় তাহলে তাহার উপরেও সাদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যাবে। এখন যে মালদার ব্যক্তির উপর, যে মালদার পুরুষের উপর সাদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যায় তাহার জন্য শুধু তাহার সাদকায়ে ফিতির দিলে হবে না, নিজেরও সাদকায়ে ফিতির আদায় করতে হবে। নিজের নাবালিগ ছেলে মেয়েদের সাদকায়ে ফিতিরও আদায় করতে হবে। কিন্তু যদি কোনো ছেলে মেয়ের বাবা সম্পদশালী থাকেন না, নিসাবের মালিক থাকেন না, কিন্তু তাহাদের মা নিসাবের মালিক হয়ে যায়, তাহাদের মার উপর সাদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যায়, তাহলে মার উপরে সাদকায়ে ফিতির ওয়াজিব হয়ে গেলে শুধু নিজেরই সাদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব, নিজের নাবালিগ সন্তানদের সাদকায়ে ফিতির মায়ের উপর ওয়াজিব হয় না। এখন সাদকায়ে ফিতির যখন আমরা আদায় করব, কি পরিমাণ আদায় করতে হবে এবং কোন জায়গার মূল্য দেখতে হবে। সাদকায়ে ফিতির যদি গম দ্বারা আদায় করা হয় বা গমের আটা বা সাত্তু দ্বারা আদায় করা হয় তাহলে 1633 গ্রাম আদায় করতে হবে বা এর সমপরিমাণ, এর সমমূল্য টাকা দিতে পারবেন। আর ভালো হলো এটাই যে গরিবদেরকে এই জিনিস না দিয়ে ইহার নগদ টাকা দিয়ে দেওয়া, ইহার মূল্য দিয়ে দেওয়া, যাতে গরিব ব্যক্তিগণ তাহাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। যদি গমের আটা বা গমের সাত্তু দিয়ে দেওয়া হয় তাহলে 1633 গ্রাম দেওয়া হবে। আর যদি কিশমিশ বা আঙ্গুর বা জব দিয়ে দেওয়া হয় তাহলে 3266 গ্রাম দিতে হবে। এখন যদি কোনো মালদার ব্যক্তি এই আটা দিয়ে আদায় করে নেয়, 1633 গ্রাম আটা দিয়ে তার সাদকায়ে ফিতির আদায় করে নেয় তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু মালদার ব্যক্তিদের জন্য ভালো হলো কিশমিশ বা আঙ্গুর, যেখানে মূল্য বেশি, এটা দিয়ে আদায় করা। এখন এই সাদকায়ে ফিতির আমাদের উপর, মালদার ব্যক্তিদের উপর ওয়াজিব। একটি কথার জানা প্রয়োজন যে সাদকা, নফলি সাদকার যে সওয়াব রয়েছে
ওয়াজিব বা ফরজ সদকার এর থেকে অনেক বেশি সওয়াব রয়েছে। তাই সদকায়ে ফিতরের যে সওয়াব হবে নফলি সদকার তেমনি সওয়াব হবে না, সদকায়ে ফিতরের সওয়াব বেশি হবে। বালিগ ছেলে মেয়েদের সদকায়ে ফিতর আদায় করা বাপের উপর ওয়াজিব নয়। যদি বালিগ ছেলেমেয়েরা নিজেই সম্পদের মালিক হয়, নিজেই নিসাবের মালিক হয়, তাহাদের ব্যক্তিগত সম্পদ থাকে নিসাবের পরিমাণ, তাহলে তাহাদের উপরই সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হবে, বাপের উপর নয়। আর যদি তারা সম্পদশালী না থাকে তাহলে তাহাদের উপরেও সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব হবে না এবং তাহাদের বাপের উপরও আদায় করা ওয়াজিব হবে না। তেমনি স্ত্রীর সদকায়ে ফিতর আদায় করা স্বামীর উপর ওয়াজিব নয়। যদি স্ত্রী সম্পদশালী হন তাহলে নিজের উপরই ওয়াজিব হবে, আর যদি সম্পদশালী না হন তাহলে তাহার উপরও ওয়াজিব হবে না। মা বোনদের যে ব্যবহারী সোনারূপা থাকে, এই ব্যবহারী সোনারূপাকেও নিসাবে গণ্য করা হয়। এই ব্যবহারী সোনারূপা নিসাবে ধরতে হবে, নিসাবে ইহাকেও সামিল করতে হবে। সোনারূপাকে যদিও ব্যবহারে থাকে, ইহাকে প্রয়োজনের অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এই নিসাব কর্জমুক্ত হতে হবে। নিজের কর্জকে বাদ দিয়ে যদি নিসাবের পরিমাণ সম্পদ থাকে তাহলেই তাহার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। আর যদি নিজের কর্জকে বাদ দিয়ে নিসাব থাকে না তাহলে তাহার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে না। এখন কথা হলো সদকায়ে ফিতর কখন ওয়াজিব হয়। ঈদের দিন সুবেহ সাদিক তুলু হওয়া অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত আসার সময়, ফজরের নামাজের ওয়াক্ত যখন আসবে তখন যে ব্যক্তির কাছে এই 52 তোলা রূপার সমমূল্য সম্পদ থাকবে প্রয়োজনের অতিরিক্ত, তাহার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। এবং যে ছেলেমেয়েরা এই সুবেহ সাদিক তুলু হওয়ার পূর্বে জন্মগ্রহণ করবে, মালদারের উপর এই ছেলে মেয়েদের সদকায়ে ফিতর আদায় করতে হবে। এবং যে ছেলেমেয়েরা এই ফজরের ওয়াক্ত আসার পরে জন্মগ্রহণ করবে তাহাদের সদকায়ে ফিতর আদায় করা মালদার ব্যক্তির উপর, মালদার বাবার উপর ওয়াজিব নয়। এখন সদকায়ে ফিতরের হুকুম কি, সদকায়ে ফিতর কাকে দিতে হবে? যে সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে এমন ব্যক্তিদেরকে সদকায়ে ফিতরও আমরা দিতে পারবো। যে ব্যক্তির কাছে নিজের প্রয়োজনের অতিরিক্ত এমন সম্পদ নেই যাহার মূল্য 52 তোলার রূপার সমপরিমাণ, যে ব্যক্তির কাছে নেই এমন ব্যক্তিদেরকে আমরা সদকায়ে ফিতর দিতে পারবো। কিন্তু সদকায়ে ফিতরের এই টাকাকে আমরা কি রকম দেব? এখানে কথা হলো সদকায়ে ফিতরের টাকাকে যদি আমরা একটা ফিতরাকেও কয়েকজন মিসকিনকে দান করি তাহলেও সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে, এবং কয়েকটি সদকায়ে ফিতর মিলিয়ে যদি একজন মিসকিনকে দিয়ে দেই তাহলেও সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। কিন্তু ভালো হলো এটা যে কোনো মিসকিনকে এমন টাকা দিয়ে দেওয়া যার দ্বারা সে কম হলেও ঈদের দিন তাকে ভিক্ষা করতে না হয়, এমন টাকা দিয়ে দেওয়া ভালো। এখন সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব ইহাও আমরা শুনে নিলাম, এবং সদকায়ে ফিতর কখন আদায় করতে হবে এ সম্পর্কেও আমি বললাম যে নামাজের পূর্বেই আদায় করা ভালো, আর যদি পরেও আদায় করে নেন তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু এই সদকায়ে ফিতরের আমরা গম দিয়ে আদায় করি বা গমের সাত্তু দিয়ে আদায় করি বা কিশমিশ দিয়ে আদায় করি বা খেজুর দিয়ে আদায় করি, এই কোন জায়গার মূল্য আমরা ধরে নিব? এখানে কথা হলো এই সদকায়ে ফিতর যে ব্যক্তির উপর ওয়াজিব হয়েছে এই ব্যক্তি যে জায়গায় থাকবে ওই জায়গার মূল্য হিসাব করতে হবে। এবং যে ব্যক্তির নাবালিগ ছেলে মেয়েদের সদকায়ে ফিতর তাহার উপর ওয়াজিব, এই ছেলেমেয়েরা বাপের হিসাবে থাকবে, অর্থাৎ তাহাদের এই নাবালিগ ছেলে মেয়েদের বাবা যে জায়গায় থাকবে ওই জায়গার হিসাব করেই এই নাবালিগ ছেলে মেয়েদের সদকায়ে ফিতরও আদায় করতে হবে। যেমন ধরে নেন একজন ব্যক্তি রয়েছেন সৌদি আরবে,
উনি ওনার সাদকায়ে ফিতির দিতে ওখানকার এই গমের মূল্য দেখবেন বা খেজুরের বা কিশমিশের মূল্য দেখবেন, এবং তাহার ইন্ডিয়াতে যে নাবালিগ ছেলেমেয়েরা রয়েছে তাহাদের ফিতরা দিতে উনি ইন্ডিয়ার এই মূল্য দেখলে হবে না, ওখানকার সৌদি আরবের মূল্য দেখে আদায় করতে হবে। সাদকায়ে ফিতির সম্পর্কে কিছু কথা আমি পুনরায় বলে দিচ্ছি যে সাদকায়ে ফিতির কোন ব্যক্তির উপর ওয়াজিব, যে নিসাবের মালিক থাকবে, এবং নিসাব বলতে এখানে 5 ধরনের মাল ছাড়াও প্রয়োজনের অতিরিক্ত সমস্ত মালকে হিসাব করা হবে। আর যদি কর্জমুক্ত হয়ে তাহার কাছে 52.5 তোলার উপর সমপরিমাণ হয়ে যায়, তাহার উপর সাদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যাবে। একটি কথা হলো, আমরা প্রায় বলে থাকি যাহার কাছে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা থাকবে তাহার উপর সাদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যাবে। ইহা আমরা হাকে স্পষ্ট করে বুঝে নিতে হবে। 7.5 তোলা সোনা হলে তাহার উপর সাদকায়ে ফিতির ওয়াজিব হবে। এটার অর্থ হলো, যদি কোনো ব্যক্তির কাছে শুধুই সোনা থাকে, সোনার সাথে কোনো টাকাও না থাকে, সোনার সাথে কোনো রূপাও না থাকে, সোনার সাথে কোনো ব্যবসার সামগ্রীও না থাকে, শুধু সোনা যে ব্যক্তির কাছে আছে, ওই ব্যক্তির জন্যই 7.5 তোলা সোনার দাম গ্রাহ্য হবে। 7.5 তোলা সোনার দাম তাহার জন্য দেখা যাবে। এবং যে ব্যক্তির কাছে সোনার সাথে কোনো টাকা রয়েছে বা সোনার সাথে রূপা রয়েছে বা সোনার সাথে ব্যবসার সামগ্রী রয়েছে, এই ব্যক্তির জন্য 7.5 তোলা সোনার দাম দেখলে হবে না, এই ব্যক্তির জন্য 52.5 তোলা রূপার দামই প্রযোজ্য হবে। ইহা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। সাদকায়ে ফিতির আদায় করার, যদি কোনো ব্যক্তি রমজানেই সাদকায়ে ফিতির আদায় করেনি তাহলেও তাহার সাদকায়ে ফিতির আদায় হয়ে যাবে। এখন রমজান আসার পূর্বেও যদি কোনো ব্যক্তি সাদকায়ে ফিতির আদায় করেনি তাহলে রমজানের পূর্বে সাদকায়ে ফিতির আদায় না করাই ভালো। রমজান আসার পরে আদায় করতে পারবেন, ইহাতে কোনো অসুবিধা নেই। সাদকায়ে ফিতির সম্পর্কে আমাদের কয়েকটি কথা জানার প্রয়োজন। নিজের মালের হিসাব আমরা করে নিতে হবে। অনেক সময় এমন হয় আমি ধারণা করছি আমার উপর সাদকায়ে ফিতির ওয়াজিব নয়, আসলে আমার মালের হিসাব আমি যদি করি তাহলে দেখা যাবে আমার উপর সাদকায়ে ফিতির ওয়াজিব হয়ে গিয়েছে। এখন আমাদের মালের হিসাব আমরা করতে হবে যাতে আমরা বুঝতে পারি আমাদের উপর সাদকায়ে ফিতির ওয়াজিব কি ওয়াজিব নয়। এবং বিশেষ করে আমাদের মা বোনরা ওনাদের যে অলংকার রয়েছে, যে সোনা রূপা রয়েছে, ওনাদের এই সোনা রূপার হিসাব করতে হবে যাতে তাদের উপর সাদকায়ে ফিতির ওয়াজিব না ওয়াজিব নয় এটা বুঝতে পারেন। সোনা রূপা ছাড়া, সোনা রূপা ব্যতীত যে অলংকারগুলো আমাদের মা বোনরা ব্যবহার করে থাকেন সোনা রূপা ছাড়া, এই ধরনের ব্যবহৃত অলংকারকে প্রয়োজনের অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু সোনা রূপার কোনো অলংকারকে প্রয়োজনের অন্তর্ভুক্ত করা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাদকায়ে ফিতিরের মাসলাগুলো সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন এবং সাদকায়ে ফিতির সুষ্ঠু মানে আমাদেরকে ইখলাসের সহিত আখিরাতের সওয়াবের উদ্দেশ্যে সাদকায়ে ফিতির আদায় করার তৌফিক দান করুন। এবং সাদকায়ে ফিতির আদায় করতে আমরা ইহা আমাদের খেয়াল থাকতে হবে যে সাদকায়ে ফিতিরের জন্য ইহা শর্ত যে কোনো ফকিরকে মালিক বানানো। এমনি কোনো মসজিদে দিলে সাদকায়ে ফিতির আদায় হবে না, কোনো ফকিরকে মালিক বানিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সাদকায়ে ফিতির এর হুকুমের উপর আমল করার তৌফিক দান করুন। ইসলামের একটি নিয়ম হলো, আমি হাদিস পড়ে নিয়েছি, লা সাদাকাতা ইল্লা আন যাহরি গিনান, যে সাদকা আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর ওয়াজিব করেছেন বা ফরজ করেছেন যে মালদার। তাই যে মালদার নয়, যে নিসাবের মালিক নয়, তার উপর সাদকায়ে ফিতির ওয়াজিব নয়, সে নফল সাদকা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার হুকুম আহকামের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।